আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পাউরুটি দিয়ে রোল বানিয়ে দেখাবো খুবই সহজে। তা আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে আমি মুরগির বুকের পিস নিয়েছি এবং হাড় ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিতে হবে। মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে নিব এবং একটা কড়াইতে একটু তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ রেখে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে আমি আগে থেকেই গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। সবকিছু দিয়ে এখন আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। আমি সব মশলাগুলো দিয়ে দিব। তবে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য একটু হলুদ, দিয়ে দেব মরিচের গুঁড়া। আমি এখানে অল্প দিয়েছি, আপনারা ঝাল পছন্দ করলে 1 চামচ দিতে পারেন। ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়া দিলাম। এখন সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু নেড়ে চেড়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ রেখে দিব রান্না হওয়ার জন্য। খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়, তার জন্য একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি 1 চামচ অরিগানো দিয়ে দিলাম এবং 1 কাপ পানি দিয়ে দিব যেন ভালোভাবে সবকিছু সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মতো লাগবে। 20 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দেখব। সবজিটা প্রায় হয়ে গিয়েছে, বাট আমি পুরোপুরি পানিটা শুকিয়ে নিব। সবজিটা হয়ে যাওয়ার পর এখানে আমি 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি পুরোপুরি পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আপনাদের একটু দেখাই আমি। একদম পানি নেই। সবগুলো এখন আমি বাটিতে তুলে নিব। এই পুরটা দিয়ে চাইলে আপনারা সকালে নাস্তা দিয়ে রুটি খেতে পারেন। পুরটা শুধু খেতে খুবই মজা। আমার সবগুলো তোলা শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হোমমেড মেয়োনিজ। থেকে 7 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিব। চাইলে আপনারা বেশি ব্যবহার করতে পারেন, আবার কমও। মেয়োনিজ দিয়ে এখন আমি ভালোভাবে সবকিছু মিক্স করব যেন সবগুলোর গায়ে গায়ে লেগে থাকে। আলতোভাবে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে আমি আটা গুলিয়ে নিব আর নিয়ে নিব পাউরুটি। আজকে পাউরুটি দিয়ে আমি রোলটা তৈরি করব। এখন আমি পাউরুটির যে সাইডের কালো অংশগুলো থাকে তা আমি ফেলে দিব। সবগুলো পাউরুটিতে এখন আমি সাইডে আগে ফেলে নিচ্ছি। তারপর একটা বেলুনের সাহায্যে আমি একটু চেপে চেপে বলে নিব। আবার উল্টিয়ে আমি একটু চেপে তারপর বেলে নিচ্ছি। তবে আমি পাউরুটিটাকে 1 মিনিটের মতো বেলে নিলাম। এখন বাকি সব পাউরুটিগুলো আগে আমি বেলে নিচ্ছি। পাউরুটিগুলো বেলা শেষ। এখন আমি পাউরুটির ভিতর পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে একটু চারপাশে ছড়িয়ে দিব যেন বাইট দিলেই চারপাশে লেগে থাকে। একটু বেশি করেই পুরটা দিয়ে দিচ্ছি যেন খেতে ভালো লাগে। পুরটা দেওয়া হলে এখন আমি রোলের মতো করে পেঁচিয়ে নিব। অবশ্যই আস্তে আস্তে করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। পেঁচানো হলে আমি যে আটাটা গুলিয়ে নিয়েছি তার থেকে আমি একটু আঠার মতো করে লাগিয়ে দিব যেন না ছুটে যায়, সুন্দরভাবে লেগে থাকে। দেখেন কত সুন্দরভাবে পাউরুটি দিয়ে তৈরি হয়ে গেল রোলটা। যারা ঝামেলা মুক্ত নাস্তা বানাতে চান বিকেলের জন্য, তারা অবশ্যই পাউরুটি দিয়ে বিকেলে তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি সবগুলো পাউরুটির মধ্যে এভাবেই পুরটা দিয়ে রোল করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা রোল করে দেখাচ্ছি। কত সুন্দরভাবে পারফেক্টভাবে রোলটা তৈরি হয়ে গেল। সবগুলো রোল বানানো শেষ। এখন আমি আটাটা গুলিয়ে রেখেছিলাম, সেই আটার মধ্যে এখন আমি রোলটা দিয়ে দিব। তবে রোলটাকে আমি আটার সাথে লাগিয়ে নিচ্ছি চারপাশ করে, যেন কোনো অংশই বাদ না পড়ে যায়। আটার ভিতর দেওয়া হলে তারপর আমি ব্রেড ক্রামে নিয়ে নিচ্ছি। এখন আমি ব্রেড ক্রামের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। চারপাশ করে লাগিয়ে নিতে হবে যেন কোনো অংশই বাদ না যায়। একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যেন সেট হয় ভালোভাবে। রোলটাকে ভালোভাবে ব্রেড ক্রামে লাগিয়ে দেওয়ার পর এখন আমি উঠিয়ে নিব প্লেটে। আমি আপনাদের আবার একটা দেখিয়ে দিয়েছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং বাসায় তৈরি করতে পারেন ইজিলি। রোলটাকে আমি আবার আটার মধ্যে ভালোভাবে লাগিয়ে তারপর ব্রেড ক্রামে কোট করে নিব। চারপাশে ভালোভাবে দিতে হবে যেন কোনো অংশই বাদ না যায়। লাগানো শেষ হলে আমি রোলটাকে উঠিয়ে নিব। এখন সেম ভাবে সব রোলগুলোকে আমি ব্রেড ক্রামে লাগিয়ে নিচ্ছি।
আমার সবগুলো শেষ, দেখেন কত সুন্দর হয়েছে। এগুলো বক্সে করে এখন রেখে দিব, 1 মাস মতো ভালো থাকবে। আর অল্প কিছু এখন ভেজে দেখাবো। তার জন্য তেলটাকে ভালোভাবে গরম করে আমি রোলগুলো ছেড়ে দিব তেলের ভিতরে। 3 মিনিট আমি ভেজে তারপর উল্টিয়ে দিব। যেহেতু ভিতরে পুরটা রেডি এবং পাউরুটি, তাই বেশিক্ষণ লাগবে না ভাজতে। 5 মিনিট করে রেখে তারপর উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি 10 থেকে 15 মিনিট ভেজে নিব। একটু লাল হয়ে গেলেই আমি উঠিয়ে নিব। এই নাস্তাটি যেমন সহজ তেমন খেতে খুবই মজার হয়ে থাকে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। মেহমান আসলে চটপট বানিয়ে ফেলতে পারবেন। সবগুলো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে টিস্যু দিয়ে। তারপরে এক্সট্রা যে অয়েল আছে ওটা ঝরিয়ে নিচ্ছি, তাতে করে এক্সট্রা অয়েল আর মুখে লাগবে না। তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে রোল। খুব সহজেই তৈরি করা যায় এই রোলটি। একটু আওয়াজটা শুনিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এবং কত সফট হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব দিবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে নোটিফিকেশনে ক্লিক করবেন।